ছিল বাবা সাহাবারা সব হারা হয়ে যায় না, ঈমানটাকে হারা করো না। ঈমান হলো আপনার আমার জন্য মূল সম্পদ। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে রেখেছে, ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, বাবা দুনিয়া জমিনে তোমার জন্য জমিটা মূল্যবান নয়, এই পৃথিবী জমিনে তোমার জন্য ঘর বাড়ি বড় মূল্যবান নয়, তোমার জন্য চাকরি বাকরি মূল্যবান নয়, তোমাদের জন্য মূল্যবান হলো সময়। এই সময়টা হলো তোমার জন্য বড় মূল্যবান। তোমাদের জীবনে 1 মিনিট সময় চলে যাচ্ছে, ওই সময় আর কোনোদিন ফিরে আসবে না, ওই সময় আর কোনোদিন পাবে না। বাল্য ছিলাম, বড় হলাম, বিদ্যা হয়ে যাব, আবার আল্লাহ ডাক আসবে, আবার আমাদের মরে যেতে হবে। ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে বলতে লেগেছে, এ বাবারা তোমার আমার সময়টা হলো বরফের নেওয়া, বরফ যেমন গুনে গুনে চলে যায় ওই রকম আমাদের সময়গুলো চলে যাচ্ছে। ইমাম রাজি হুজুর বলতে লেগেছে, বাবা সোনা হারিয়ে গেলে আবার কিনতে পাওয়া যাবে, মূল্যবান জিনিস হারিয়ে গেলে কিনতে পাওয়া যাবে, কিন্তু সময় হারিয়ে গেলে আর কোনোদিন পাবে না। এ যুবকেরা তরুণীরা, এই নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসগু ইলাল্লাহ। বাবা সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া জমিন তোমায় ছাড়তে হবে, আমায় ছাড়তে হবে, সবাই দুনিয়া জমিন ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না। তাই নবী আমার সাহাবাদের ঘরে বলে দিল, বাবা সাহাবারা আমি নবী জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে থাকতে থাকতে আল্লাহ তার রাসূলের সঙ্গে সম্পর্ক করো। অবশ্যই আমি নবী জানিয়ে দিই, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আমার রাসূলের সাথী হওয়াটা ভালো না পৃথিবীর কোন মানুষকে সাথী হিসেবে মেনে নেওয়াটা ভালো? কাকে সাথী হিসেবে মানাটা ভালো? আল্লাহ নবী থেকে আর কি হতে পারে বলুন? ঈমানদার জেনারেশন খুব খারাপ হচ্ছে। বাপের সামনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে, এখন এখন বাপ যাচ্ছে লজ্জায় মুখ, ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের সামনে মদ পান করছে। বলুন, যে কথাটা বলছিলাম ওটার উত্তরটা দেন। আমার রাসূলকে সাথী করাটা ভালো না কোন পয়সাওয়ালাকে সাথী করাটা ভালো? কোন সায়েন্সকে সাথী করাটা ভালো? কোন বৈজ্ঞানিককে সাথী করাটা ভালো? কাকে? কাকে? মুহাম্মাদুর রাসূলকে। আর রাসূলকে সাথী করলে উপকার কি? রাসূলকে সাথী করলেই আপনার দেহটা জাহান্নামের আগুন ছুঁইতে পারবে। কেন? রাসূল হলো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। পয়গম্বর নির্ধারিত, পৃথিবীর কোন সায়েন্স করে না, ডাক্তার করে না, আদালত পয়গম্বর নির্বাচিত করেছে তো করেছে আমার রব, আপনার রব, পৃথিবীর মালিক করেছে। জোরে বলুন। এই রাসূলকে ছেলেরা ছেড়ে এখন কিছু কিছু মডেলকে ধরে নিচ্ছে। এই ইউটিউবকে শরিয়াত মনে করেছে, ফেসবুককে শরিয়াত মনে করে ফেলেছে, গুগলকে শরিয়াত মনে করে ফেলেছে। তারা সব ওয়াজ শুনছে, কাটিং মাটিং করে এদিক ওদিক হচ্ছে, ওয়াজ শুনছে আর বলছে এই মৌলানাটা হলো ইন্টারন্যাশনাল আলেম। এই লোকটার ওয়াজ শোনার পরে আবার আবুল আনসারীর ওয়াজ শোনা যায়? কিছুই নয়। আবার এই সব বের হওয়ার কারণে গ্রামের মানুষরা মাহফিলে আসে না, বলে হুজুর এসব সাদকায়ে জারিয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে বসে বসে ইউটিউবে চালু করছি, আবুল আনসারী ভাই ওয়াজ করছে, বাড়িতে বসে বসে শুনে নেবো, বসে বসে দোয়া করে নেবো, মাহফিলে যাওয়ার দরকার নেই, সওয়াব পরিমাণ পেয়ে যাবে।
কি গো কথা বুঝতে পারছেন? বাড়িতে বসে বসে শুনলো সব পেজা হয়ে গেল, তাহলে তো সাহাবা রক্ত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, সাহাবাদ হুজুরদের কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সাহাবা হুজুররা প্রয়োজন মনে করেছে। কেন? আমার রাসূলকে যে আমি সবকিছু থেকে বেশি প্রেম করে ফেলেছি। জোরে বলো, আরো জোরে বলো। এই সমাজে আজ এই রকম পরিস্থিতির কারণে আজ আমরা ডিস্টার্বের মধ্যে পড়ে গেছি। আজ আমরা সমাজে খারাপিয়াতের মধ্যে চলে গেছি। যত উন্নতির দিকে যাচ্ছে তত ঈমান অবনতির দিকে যাচ্ছে। কথা ঠিক না বলুন? যত সময় উন্নতি হচ্ছে, আপনার যত দুনিয়ার মডেল উন্নতি হচ্ছে, তত ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, অবনতি হয়ে যাচ্ছে। তার জন্য যুবক, আমাকে আপনাকে কে কি করলো না করলো দেখার দরকার নেই। আমাকে আপনাকে ঠিক হতে হবে, আমার আহাল পরিবারকে ঠিক হতে হবে। কথা ঠিক না বলে বলছি? কিন্তু হবেন কেমন করে? বুঝছেন তো? কেমন করে হবেন? শুনুন এদিকে, কেমন করে হবেন? ওয়াসালাসাতুন, কেমন করে আপনি হবেন? ওয়াসালাসাতুন, তিনটে জায়গায় সম্পর্ক রাখতে হবে। এক হলো আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় হলো নবীর ঘর মাদ্রাসা, আর তৃতীয় হলো যেখানে আল্লাহ তার রাসূলের কথা হবে চুপ করে বসে পড়ো। ঈমান মজবুত। এই নওজওয়ানেরা, এই রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আল্লাহ নবী দয়া নবীর আলোচনা আমি শুনতে বসেছি। আল্লাহ নবীর কথা আমার শোনাটাই ঈমানি দায়িত্ব পড়ে গেছে। নবীর কথা বারে বারে শুনবো, ঈমান আরো মজবুত হবে। আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবো, ঈমান পৃথিবীর কোনো মানুষ মজবুত করাতে পারবে না। এই যুবকেরা, আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে নিয়ে বসতেন। সাহাবারা আমার রাসূলুল্লাহ চেহারা দেখে তৃপ্তি পেয়ে যেতেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার বসে রয়েছে। নবী আমার আযাবের কথা বলে, হারামের কথা বলে, হালালের কথা বলে। এই সময়তে আল্লাহ নবী সমস্ত সাহাবারা রয়েছে, সবাই আমার রাসূলুল্লাহর কথা শুনতে রয়েছে। হযরত আবু বকরের চেহারা বিলীন হয়ে যাচ্ছে, আমার নবী পাকের দিকে বারে 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 দিদার করতে লেগেছে। এই যুবকেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী আমার ওই সময় আবু বকরের চেহারা দিকে দেখেছে। আবু বকর আল্লাহ নবীর চেহারা দিকে বারে বারে তাকায়। আল্লাহ নবী আমার কথাগুলো বন্ধ করে দিয়ে সমস্ত সাহাবাদের ঘরে বিরতি দেওয়ার পর সবাই উঠে চলে গেলেন। আবু বকর আমার রাসূলুল্লাহর আসে কত বড় দিওয়ানা। আবু বকর বসে রয়েছে, ওঠে না। আমার রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়েছে, বাবা আবু বকর আমার কাছে এসো বাবা। ওই সময় হযরত আবু বকর আমার হাবিব পাকের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার গোলাম হাজির হয়েছি বলেন। ওই সময় নবী আবার বলতে লেগেছে, বাবা আবু বকর, আমি যখন কথা বলছিলাম সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু আড়াল দিয়ে আমার দিকে বারে 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 তাকাচ্ছিলে। কেন বাবা আবু বকর? এই তাকানোর দিকে লক্ষ্য করে আমি মনে করলাম আমার আবু বকর মনে হয় কষ্টে পড়েছে, আমার আবু বকর মনে হয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে। আমি রাসূলুল্লাহ কথাকে বন্ধ করে দিলাম। বাবা আবু বকর বলো। আবু বকর সিদ্দিক হুজুর আমার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনাকে অনেক প্রেম করি, ভালোবাসি, আপনাকে কোনোদিন ভুলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার চেহারা বিলীন হয়ে যাচ্ছিল খোদার জ্বালাতে। আমি বসেছিলাম, আপনার কথাটাকে মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু জবানটাকে মুখটাকে নিচে করেছিলাম। আমি যখন মাঝে মাঝে তুলে আমার রাসূলের চেহারার দিকে দর্শন দিচ্ছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আমার ক্ষুধা মিটে যাচ্ছিল। আরো জোরে বলুন,
সেই আবু বকরের অনুসারী আমি আপনি, সেই উমরে ফারুকের অনুসারী আমি আপনি। আজ আমার রাসূলকে ভুলে অন্য কাউকে পথ প্রদর্শক মনে মেনে ফেলেছি। আজ যদি অন্য কাউকে আমরা না মানতাম তাহলে আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা কমতো না, আমার রাসূলুল্লাহর আশিকদের সংখ্যা দিনে দিনে বাড়তো। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহর আশিকের সংখ্যা কমতে লেগেছে। আজকের মাহফিলে আমার রাসূলুল্লাহ সাজেনরা, আমার হাবিবুল্লাহর প্রেমিকেরা আস্তে কম করে দিয়েছে। আগামী জলসাতে অনেক মানুষের সমাগম হতো, আগামী ঈমানদারদের সংখ্যা অনেক ছিল, কিন্তু মানুষের আবেগটা অনেক ছিল। আজকের ঈমানদারের সংখ্যা অনেক হয়েছে, মানুষের আবেগ আল্লাহ তার রাসূলের দিকে নেই। একটাই কারণ, আমাকে আপনাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। ওই ধোঁকার কারণে আমার ঈমানটা দুর্বল হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, এই ধোঁকার বিষয়ে যে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার আজ থেকে 3000 বছর আগে তোমার আমার জন্য মেসেজ দিয়েছিল। আল্লাহর পবিত্র কোরআন রয়েছে, খুলে দেখো। এ যুবক, আল্লাহর কোরআন যদি পড়ে একবার খুলে দেখো, ওই কোরআনের মধ্যে লেখা রয়েছে আল্লাহ নবী আমার সাহাবাদের করে সাবধান সতর্ক হতে বলেছে। বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিই, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা সাহাবারা, তোমরা কোনদিন শয়তানের সাথে বন্ধুত্ব করতে যেও না, কেননা শয়তান হলো আদম নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর দুশমন, শয়তান হলো ঈসা নবীর উম্মতের দুশমন, শয়তান হলো শীস নবীর উম্মতের দুশমন, শয়তান হলো ইদ্রিস নবী আলাইহিস সালামের উম্মতের দুশমন। খবরদার, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দুশমন হলো শয়তান। খবরদার, এদের পাল্লায় পড়ো না গো। বাবা সাহাবারা, এদের পথ অবলম্বন করলে তুমি জাহান্নামী হয়ে যাবে। নবী আমার সাহাবাদের করে বললেন, বাবারা শোনো, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খবরদার, শয়তানকে অনুসরণ করলে জাহান্নামী হবে বাবা, কেউ তোমাদের জান্নাতি করতে পারবে না। ওই সময় নবী পাকের সাহাবারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম, জীবনে যতদিন বাঁচবো ওই শয়তানকে আশ্রয় দেব না। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণেরা, শয়তানকে আশ্রয় না দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে যখন সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ হলো, ওই সময় নবী আমার কি বলেছিল শোনো। নবী আমার সাহাবাদের করে বলেছিল, বাবারা, তোমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ করেছো, নবীর কথাটাকে প্রাধান্য দিয়েছো, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে খুশি খবর জানিয়ে দিলাম, আল্লাহ নবীকে প্রেম করার জন্য, কথাটাকে পালন করার জন্য, আদায় করার জন্য আমার আল্লাহ তোমাদের জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে, আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না? আল্লাহ যদি একটা পিঁমড়েকে খাবার দিতে পারে তো আল্লাহর বান্দা যে নামাজি নয় তাকেও যদি আল্লাহ খাইয়ে বাঁচিয়ে রাখে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে না? পারে না? বান্দা জান্নাতে যাওয়ার আশা করবে, চেষ্টা কই করেছো তুমি? হুজুর, চেষ্টা তো বাড়িতে বসে বসে করছি। আরে বাড়িতে বসে বসে যদি চেষ্টা হতো তাহলে মসজিদে যাওয়ার প্রয়োজন হতো না, নামাজ বাড়িতে 5 ওয়াক্ত পড়া যেত। কথা বুঝছেন না? বাড়িতে বসে বসে যদি চেষ্টা করা যেত তাহলে খাটনি দরকার হতো না, বাড়িতে বসেই ইনকাম হয়ে যেত। দরকার আছে কিছু না কিছু করতে হবে, তাই চেষ্টা করতে হবে জান্নাতে যেতে গেলে। আল্লাহ বলছে, আমি আমার বান্দাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করেছি। ওই বান্দা, যে বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমাকে প্রেম করে ফেলেছে, আমার রাসূলের দেখানো রাস্তা ওটা আমারই রাস্তা, ওই রাস্তাটাকে যারা ধরে ফেলেছে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে কোটি গুণ বড় জান্নাত দান করব। আশা কই করেছে জান্নাত? জান্নাতের আশা যদি করত বান্দা,
ঘুমকে উপেক্ষা করে, যেমন ফজরের নামাজের সময় মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বলুন, ঘুম থেকে নামাজ উত্তম। যখন মুয়াজ্জিন আওয়াজ দেয় তখন নামাজির কানে গেলে নামাজি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে থাকতে পারে না, না বলে দিয়েছে ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে ঈমানদার যারা হবে তারা আল্লাহর জান্নাতে যেতে গেলে এটাই মনে করতো আজকের দিনে ঘুমের থেকে আল্লাহর জান্নাতি রাস্তায় চলাটাই হলো আমার উত্তম, জান্নাতি মাহফিলে বসে থাকাটাই আমার উত্তম। এসব কথা বললে বলবে হুজুর জান্নাতের রাস্তা আপনাকে দেখাতে হবে না, আলহামদুলিল্লাহ বুখারী শরীফ আমাদের মুখস্থ আছে। হুজুর কোরআন শরীফের কথা বলছেন তো কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে ফেলেছি। আমার বাপ আমার ভাইরা, কোরআন শরীফ যদি 30 পারা মুখস্থ থাকে, বুখারী শরীফ মুখস্থ থাকে, তিরমিজি শরীফ মুখস্থ থাকে, ইবনে মাজাহ শরীফ মুখস্থ থাকে, সিয়াসাত্তার কিতাব যদি আপনার মুখস্থ থাকে, আর আপনি যদি পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করেন তো আপনার মুখস্থ করা ইলমিয়াতের কোনো দাম থাকবে না। বলুন কথা ঠিক না ভুল বলছি? ইলমিয়াতের কোনো দাম থাকবে না। হ্যাঁ, যদি আপনি পেশাবের পানি না নেন ভুল করে ফেলেছেন, যদি আপনি এক ওয়াক্ত নামাজ না পড়েন ভুল করে ফেলেছেন, যদি আপনি হারাম অজান্তে খেলেন ভুল করে ফেলেছেন, কিন্তু জায়গা মতো আপনি এসে পবিত্র হয়ে বসে আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ বলছে তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার মধ্যে ইলম নেই, তোমার মধ্যে ইলম নেই, কিন্তু তুমি এসে বসেছো আমার কাছে অন্তর দিয়ে সম্পর্ক জুড়ে ফেলেছো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিলাম। আরো মহব্বতে বলুন। অহংকারী হয়ে গেছি আমরা, কেউ টাকার অহংকারী দেখায়, কেউ ইলমের অহংকারী দেখায়, তো কেউ আবার কি বলবো দুনিয়াদারির অহংকারী দেখায়। বুঝছেন তো নাকি আমার কথা? যদি অহংকারী ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি? অহংকারী যদি ভর্তি হয়ে যায় তো আল্লাহর জান্নাতি রাস্তাটা ধরবে কি করে? কেন যে অহংকারী হয় সে তো সাদ্দাতের সাথী, কথা ঠিক না ভুল বলছি? যে অহংকারী হয় সে তো ফেরাউনের সাথী, যে অহংকারী হয় সে তো নমরুদের সাথী, যে অহংকারী হয় সে তো আবু জাহালের সাথী, সে কোনোদিন জান্নাতি রাস্তা পেতে পারে না। আর যার মধ্যে তওবা থাকে, তার মধ্যে আল্লাহ তার রাসূলের প্রেম থাকবে, সেই জান্নাতি হতে পারবে। জোরে বলো। আমরা গুনাহগার নয় তো তওবা কি? তওবা করার জায়গা, তওবা করার রাস্তা আল্লাহ অনেক আপনাদের জন্য অনেক রেখে দিয়েছে, অনেক, কিন্তু আমরা সুযোগ পাওয়ার পরেও করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়া নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা শুনে রেখেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা যদি নবীকে অনুসরণ করো আল্লাহকে খুশি করতে পারবে। নবীকে অনুসরণ করতে গেলে শর্ত একটা রয়েছে, ওটা তোমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ নবী জানাতে লেগেছে বাবা সাহাবারা, শর্ত হলো তওবা করতে হবে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার আল্লাহ নবীর কাছে আসেন। এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দয়া নবীর কাছে হযরত আলী হুজুর আমার আসেন। আল্লাহ নবীর কাছ থেকে ইজাজত দিতে এসেছে। নবী আমার বসে রয়েছে, আল্লাহ নবী আমার আলীকে বলতে লেগেছে, বাবা আলী কি ব্যাপার, কেন তুমি আমার কাছে এসেছো? ওই সময় হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বেরোবো, আপনার কাছ থেকে আমি ইজাজত দিতে এসেছি, আপনি আমাকে একটুখানি ইজাজত
দিয়ে দেন। নবী আমার আলীকে ইজাজত দিয়ে দিল, বাবা আলী তুমি যা। ওই সময় আমার নবী পাক দাঁড় করিয়ে দিলেন। বাবা আলী রে, আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, এই কথাটা তোমার আমল করতে হবে। আল্লাহ নবী আমার সাহাবী আলীকে বলতে লেগেছে, হে আলী, আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলীকে দাঁড় করিয়ে আমার নবী পাক বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি সফরে যাচ্ছ, যাও। তোমার সফরটা আধা ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 ঘন্টার হতে পারে, তোমার সফরটা 1 দিনের হতে পারে। বাবা আলী রে, তুমি সফরে যখন যাচ্ছ, পথ যখন চলা শুরু করে নেবে, আমি নবী জানিয়ে দিই, বেশি বেশি করে তওবা করতে থাকবে। কেননা তওবাকারীর সাথে আল্লাহ রয়েছে। যে ব্যক্তি তওবা করবে না, তার ভিতরে অহংকার চলে আসে। যে ব্যক্তি তওবা করবে না, তার ভিতরে দুনিয়ার মায়া চলে আসে। যে ব্যক্তি তওবা করবে না, পৃথিবীর মায়া তার ভিতরে আসে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআন কি বলছে শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে গো। তওবা করো, তওবাকে আল্লাহ ভালোবাসে। তওবা থাকলে অহংকারী জীবনে আসবে না। আজকে সমাজের মানুষেরা কাজ কাম নিয়ে ব্যস্ত থাকার দরুন আজ তওবা থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। আজ আমরা তওবাকে ভুলে গেছি। এই যুবক, আজ আমাদের ঘরের মা বোনেরা তওবা করতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা স্বামীদের ঘরে সালাম দিতে ভুলে গেছে। আজকের আমার ঘরের মা বোনেরা বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের পড়া বলে দেয়, বাচ্চাদের ঘরে বাংলা পড়াগুলো পড়ায়, কিন্তু আজ আমাদের ঘরের বাচ্চাদের ঘরে 1 মিনিট কোরআনের কথা বলে দেয় না। এই কারণে কেন? দুনিয়া 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 পরিবেশ দেখে তারা সমস্ত বিগড়ে গেছে, শয়তানি ওয়াসওয়াসা দিকে চলে গেছে। পরিবেশটাই আমাদের ঘরে খারাপ করে দিয়েছে। এই যুবক, এই পরিবেশে আবার আমাকে আপনাকে রাসূলুল্লাহর প্রেমিকদের ফিরিয়ে আনতে হবে। এই পরিবেশে আল্লাহ নবীকে আবার ফিরিয়ে আনতে হবে। নবী পাকের সুন্নাত করতে হবে। নবী পাকের সুন্নাতের আমলের উপরে আবার চলতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হবে না। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহর কোরআন বলছি গো, ওয়া মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আননি। এই যুবকেরা, তরুণীরা, তোমরা যে অন্যায় করো, তোমরা যে গুনাহ করো, পাপ করো, এর জন্য আল্লাহ তোমাদের উপরে বড় বড় মুসিবত চাপিয়ে দেয়। আল্লাহ বড় বড় আযাবটাকে চাপিয়ে দেয়। এই যুবক, আযাবের দরুন তোমার আবার মৃত্যু হয়ে যেত। আযাবের দরুন আমরা কেউ বাঁচতাম না, কিন্তু দুনিয়া জমিনে আল্লাহ বাঁচিয়ে রেখেছে কেন? এই জন্য দুনিয়া অনেক মাখলুককে আল্লাহ রেখেছে। পাখিরাও আল্লাহর কাছে দোয়া চায়, গরুরাও আল্লাহর কাছে দোয়া চায়, পৃথিবীর সব মাখলুক আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই মাখলুকের জন্য আজ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। না আল্লাহ ধ্বংস করে দিত, না আল্লাহ তোমাকে আমাকে মেরে ফেলে দিত। কেননা যে আল্লাহর দিকে থাকবে না, আল্লাহ তার দিকে হবে না। এই দুনিয়া এই জন্য আল্লাহ বানিয়েছে, পৃথিবীতে টাকা ইনকাম করার জন্য নয়। পৃথিবীতে সব কিছু নিয়ামত আমার 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 থাকবে নয়। এই যুবকেরা, তরুণীরা, এই দুনিয়া জমিন আল্লাহ তৈরি করেছে কেবলমাত্র আল্লাহ দাসত্ব থাকবে, আমার নবীর গোলামতি থাকবে। এটাই যদি করতে পারো, আল্লাহ জানিয়েছে তোমার আমাকে জান্নাত দান করবে। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, এই নবী আমার হযরত আলী হুজুরকে বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি যখন সফর করবে, ওই সফরে বেশি বেশি তওবা করো। তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। এই যুবক, তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসের কথাটা আপনাদের শুনিয়ে দিই। হযরত মুসা নবীর কথা। হযরত বনি মুসা নবী বনি ইসরাঈলদের সময় পানির অভাব দেখা দিয়েছিল। পানি দেখা দেয়নি। ছাগল, খাসির উম্মাহ এই সমস্ত পানি না খেয়ে তারা দুর্বল হয়ে পড়েছে। বনি ইসরাঈলের উম্মতরা এমন করে আমার নবী পাকে মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে এসে দাঁড়িয়ে ফরিয়াদ করতে লেগেছে, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন, রবের কাছে সাহায্য চান। ওই সময় মুসা নবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লেগেছে। ও রব্বি আল্লাহ,
মদত করেন, সাহায্য করেন, পানির ব্যবস্থাটা করে দেন। ওই সময় মুসা নবী আমার সাহায্য চাওয়ার পরে প্রথম দিনে পানি এলো না, দ্বিতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না, তৃতীয় দিনে আবার সাহায্য চাইলো, পানি এলো না। মুসা নবী খুব রাগান্বিত ছিল, আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, পানি দিচ্ছেন না কেন? আমি আপনার পয়গম্বর, আমার দোয়া কবুল করছে না কেন? আবার আল্লাহ সেই সময় বলেছিল, এ মুসা রে, তোমার এই যে মাহফিল মাজলিস রয়েছে, এতগুলো মানুষের মধ্যে একজন 41 বছর বাচ্চা, এই 41 বছরের মানুষটা অন্যায়কারী, গুনাহগারী, এই মানুষটা মাজলিস থেকে বার করে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেব। মুসা নবী ইলান করে দিল, বলে দিল, কে আছে 41 বছরের বাচ্চা, কে আছে 41 বছরের সন্তান, এখান থেকে বেরিয়ে যাও, না হয় পানি আল্লাহ পাক দেবে না। ওই সময় মানুষটা বুঝতে পেরে নিজের চাদর ঢাকা দিয়ে কেঁদে 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 দিল থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে ফেলেছিল। ও রব্বি আল্লাহ, আমি অন্যায় করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি, আল্লাহ আপনার কাছে মদত চাইছি, আল্লাহ অন্যায়কারী পাপী আমি, আল্লাহ আমাকে বের হতে বলেছে মুসা নবী, আমি হাজার মানুষের ভিতর দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে আমাকে সবাই মিলে খারাপ বলবে, আমাকে খারাপ চোখে দেখবে। ও রব্বি আল্লাহ, আমি আপনার সাথে সম্পর্ক করে ফেললাম, আল্লাহর কোনোদিন গুনাহ করব না, ইখলাস নিয়তের সঙ্গে বলছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। ওই সময় বান্দাটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আরো জোরে, গুনাহ মাফ হয়ে গেছে। মুসা নবী দাঁড়িয়ে রয়েছে, পানি আল্লাহর পক্ষ থেকে আসতে শুরু হয়েছে। শুনছেন তো আমার? পানি আসতে শুরু হয়ে গেছে। মুসা নবী তো অবাক হয়ে গেল না, কেউ তো বেরোলো না, পানি এলো। আল্লাহর কাছে আবার বলছে, ও রব্বি আল্লাহ, কেউ তো বেরোয়নি, তো পানি এলো কেন? আল্লাহ পাক বলছেন, ইয়া মুসা, যে বান্দাটা গুনাহগার ছিল, অন্যায়কারী ছিল, সে আমার সাথে মনে মনে সম্পর্ক করে ফেলেছে, আমি তাকে মাফই করে দিয়েছি। কিরকম অনুতপ্ত ছিল, কিরকম তাদের ভিতরে ইসলামিক ভালোবাসা ছিল। আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সত্যি গুনাহ করেছে বলে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছে। আজকে আমরা এত গুনাহ করি, তওবার মাহফিলে তওবার হওয়ার জায়গা পাই, মাহফিলগুলো পাই, অথচ সেখানে আমরা টিকে থাকতে পারি না, টিকে থাকতে পারি না। টিকে থাকাটাই হচ্ছে আপনার জন্য বিশাল ব্যাপার। সিনেমা হলে 3 ঘন্টা সিনেমা দেখতে গেলে মানুষের কোনো অসুবিধা হয় না। রাস্তার ধারে উলঙ্গ নারীদের নাচ হচ্ছে, ছেলেরা গাড়ি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে দেখছে, কতক্ষণ হবে? বলে না হলো মিনিমাম 6 ঘন্টা। কে আসছে? ওই তো বোম্বে থেকে আসছে। পা ব্যথা হয় না, জ্বালা করে না, অথচ মশা কামড়ে ফুলিয়ে দিচ্ছে ওদিকে, কষ্ট হয় না দাঁড়িয়ে থাকে, তখন কোনো অসুবিধা হয় না, টিকে থাকে। কিন্তু ইমানি মাহফিলে আসলে, তওবার মাহফিলে আসলে, তওবার জায়গা আসলে, ঘুমের তেজ কম থাকে, বেড়ে যায়, মাথা যন্ত্রণা যার কম থাকে, বেড়ে যায়। ভাই আল্লাহ বলছে যে আমার হবে, আমি তো তাকে পরীক্ষা। নবী বলছে যে ইমানি মাহফিল পেলো, তওবার মাহফিল পেলো, সে সেখানে আসবে, বসবে, টিকে থাকবে, আল্লাহর রাসূলকে খুশির জন্য। সে যদি লাস্টে মুনাজাত করে বাড়ি যায়, সে প্রকৃতপক্ষে আল্লাহকে খুশি করেই বাড়ি গেল। জোরে বলেন। আর যে টিকে থাকতে পারে না, ঘুমটাকে ছেড়ে দিতে পারে না, মাথা যন্ত্রণাকে উপেক্ষা করে বসে থাকতে পারে না, নবী বললেন সে শয়তানকে খুশি করে বাড়ি গেল। কেন? সে নিজেকে মনে করলো আমার মন চাই ব্যাপার, আমি বসতে পারি, নাও বসতে পারি। আল্লাহর মন চাই ব্যাপার, আল্লাহ জান্নাত দিতে পারে, নাও দিতে পারে।
যদি মন চাই হয়, তোমার যদি ইচ্ছার ব্যাপার হয়, তা আল্লাহর ইচ্ছা হয় না? আল্লাহ তো তোমাকে তৈরি করেছে, বানিয়েছে। আল্লাহর ইচ্ছা তো অনেক, আল্লাহর অহংকার তো অনেক, আল্লাহর তাকাব্বুর তো অনেক হওয়ার দরকার। কিন্তু আল্লাহ বলছে ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফুর ইয়া সাত্তার ইয়া জব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি আল্লাহ আমার বান্দাকে বড় ভালোবাসি। তাই বান্দা তওবা করতে ভালোবাসে, যে বান্দা তওবা করতে ভালোবাসে আমি আল্লাহ তাকে ক্ষমা করতেও ভালোবাসি। আজকে সেই জায়গা, অরিজিনাল জায়গাগুলোতে আমরা ওটা বসে ছেড়ে দিয়েছি। অরিজিনাল জায়গাগুলোতে আমরা না গুরুত্ব দিয়ে নকলগুলোকে আমরা ধরে ফেলেছি। এর জন্য আমাদের খারাপই আসছে, আগামীতে তৈরি থাকবে। আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি